नमस्कार बंधुरा एस आर एस्ट्रोलॉजी चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। आमी सायनी शास्त्री और आमार संगे आछेन आरेकजन ज्योतिषी। नमस्कार, आमी श्रीरिपन एस्ट्रोलजार। आज के आमरा दुजने मिले एई जातकेर हातटा विचार करब। संगे थाकुन, सम्पूर्ण भिडियो देखुन। एई जातक आजकेर दिने कोटिपति हওয়া सत्त्वेও किन्तु उनी माने जीवने लस खेয়েছেন, आबार माने जेटा হয় खूब খারাপ অবস্থায় আছেন এবং এটা কি ঠিক করতে পারবেন বা ওনার জীবনে কি বাদবাকি জীবনটা ব্যবসা করে বা উন্নতি কিভাবে হবে, কি করলে উনি বাকি জীবনটা কাটাতে পারেন, স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ভিডিও সম্পূর্ণ দেখুন, ইনফরমেটিভ ভিডিও। এটা প্রত্যেকের কাজে লাগবে, জীবনে প্রত্যেকেরই প্রায় দরকার। কারণ দেখেন, সাকসেস পাওয়া খুব সহজ ব্যাপার, কিন্তু সাকসেসটাকে ধরে রাখা ভীষণ মুশকিল ব্যাপার। হাতে কি কি চিহ্ন থাকলে আপনারা সাকসেস ধরে রাখতে পারবেন না, মানে রাস্তায় নেমে যেতে পারেন। মানে কি হয়, মানে জীবনে কোটিপতি হওয়া সত্ত্বেও কোটি টাকা চলে গিয়ে আপনারা রাস্তায় নেমে যেতে পারেন। কি যোগ থাকলে এটা আমরা ভিডিওতে বোঝাবো এবং এর মধ্যে আমরা উত্তরও বলবো যে কি করা উচিত, কি করা উচিত নয়। আপনারা হাতটা দেখুন। তাহলে সবার আগে হাতের কালারটা দেখবো, কালার গঠন এগুলো আমরা সবার আগে কিন্তু বিচার করি। তার মধ্যে আমরা প্রথম হাত দেখা শিখতে চাইছেন তাদের জন্য বলি, সবার জন্য কাজে লাগবে। এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা, আর এই রেখাটাকে বলা হয়, এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এবং এটাকে বলা হয় হৃদয় রেখা। আর এটা হচ্ছে ভাগ্য রেখা। ভাগ্য রেখা বিভিন্ন ক্ষেত্র থেকে উঠতে পারে, তার আলাদা আলাদা ফল আছে। এই রেখাটাকে রবি রেখা বলা হয়। এটা বৃহস্পতির আঙুল, শনির আঙুল, রবির আঙুল এবং এটা বুধের আঙুল। এইভাবে আমরা ক্ষেত্র, শুক্র পর্বত, এটা বৃহস্পতি পর্বত, এইভাবে শনি পর্বত, এইভাবে রবি পর্বত, এইভাবে বুধের পর্বত, মঙ্গলের পর্বত, চন্দ্রের পর্বত, এইভাবে আরো আছে। আমরা এইভাবে আপনারা জানেন। তাহলে কোথায় কি হয় আমরা আলোচনা করব। চলুন একটা হাত বিচার করি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের হাতের সাথে মিলান, তাহলে বুঝতে পারবেন। হাতে দেখবেন অনেকের আয়ুরেখা এরকম ভাবে থাকে, আবার অনেকের আয়ুরেখার সাথে দেখবেন মস্তিষ্ক রেখা মিশে থাকে, এরকম থাকে। অনেকের দেখবেন গ্যাপ থাকে। এই জাতকের যেহেতু গ্যাপ আছে, তার মানে এটা নিশ্চিত যে এই জাতক স্বাধীন চেতা, স্বাধীন মানসিকতা থাকতে পছন্দ করে। এরা স্বাধীন থাকতে পছন্দ করে, সবসময় নিজের মতো করে কিছু কাজ করতে পছন্দ করে। কারোর আন্ডারে কারোর কথা শুনতে এদের ভালো লাগে না। তাই এরা কিন্তু বিজনেস করেই বেশি সফলতা অর্জন করতে পারে, কারোর আন্ডারে চাকরি করে নয়। যদি চাকরিও করে বড় পোস্টে, মানে কেউ হুকুম করলে, কেউ আদেশ করলে, মানে হয় না কথায় উঠবোস করার, এই কাজ তারা করতে পারেন না। আপনারা মিলিয়ে নেবেন। অনেকে দেখবেন যে হাতে এরকম ভাবে দেখা যায়, এরকম ভাবে থাকে, এরকম ভাবে মস্তিষ্ক রেখা থাকে। এরা মোটামুটি ভালো হয়। এটা একটু ফ্যামিলি রিলেটেড হয়ে থাকে, মানে ফ্যামিলিকে নিয়ে বা সঙ্গে সাথে নিয়ে মানুষজনকে নিয়ে চলতে ভালোবাসে। তবে এরা কিন্তু স্বাধীন চেতা, স্বাধীনভাবে এবং নিজের পছন্দ মতো নিজের করে কিছু একটা আলাদা ভাবে করতে পছন্দ করে। ইভেন কি দেখা যায় এরা নিজের লাভ ম্যারেজ, যে এখানে যদি কারো ক্রস চিহ্ন থাকে, তারা কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করতে পছন্দ করে। সেই লাভ ম্যারেজটা সঠিক না বেঠিক এটা জানার জন্য দেখতে হবে। এরকম যদি কাট থাকে, এরকম আয়ুরেখার উপরে থাকে, তাহলে লাভ ম্যারেজ করে তাতে কিন্তু অশান্তি ভোগ করতে হয়। ইভেন কি এরকম স্বাধীন চেতা মানুষ, স্বাধীন মানুষের যে কোয়ালিটিগুলো থাকে, নিজের আলাদা কাস্টে বিয়ে করা, উঁচু বর্ণ নিচু বর্ণ, বিভিন্ন রকম ভাবে তাদের দেখা যায়। মানে স্বাধীন মানসিকতার পরিচয় পাওয়া যায় এবং সমাজকে এরা অতটা পরোয়া করে না, সমাজকে নিয়ে অত চলে না, নিজের যেটা ভালো লাগে সেটাই করে। চলুন আমরা দেখব মস্তিষ্ক রেখায় জাতকের আমরা আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা সবার জ্ঞানের কাজে লাগবে। মস্তিষ্ক রেখা জাতকের বেশ বড়, তাই ভীষণ ইন্টেলিজেন্ট, পড়াশোনায় বেশ ভালো হওয়ার কথা এবং বেশি দূর না পড়লেও কিন্তু কেরিয়ারে কিন্তু অনেক সাকসেস পাওয়ার কথা। কারণ মস্তিষ্ক রেখা অনেক সময় অনেকের এডুকেশনে প্রবলেম হয়, কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই বিদ্যা নয়, বিদ্যার বাইরেও কিন্তু নলেজ থাকে। সেই নলেজ কিন্তু জাতকের মধ্যে প্রচুর থাকবে। দেখুন, হার্ট লাইন কিন্তু এই যে ক্রস বা জব চিহ্ন হয়ে আছে, অনেকেরই থাকে এরকম। এটা কিন্তু ম্যাক্সিমাম ভাবে দেখা যায়। একটু স্পষ্ট কথা বলা এবং পরোপকার করা, সমাজসেবা করা, সবার জন্য করা, এই ব্যাপারটা তাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। এবং যার ফলে কি হবে, সবার করতে গিয়ে নিজেরটা ভালো করতে উনি বা বুঝতে পারবেন, নিজের ভালোটা যে কি করে হবে সেটা উনি বুঝতে পারবেন না। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখুন, এই জাতক হাতের ছবিটা একটু ভাঁজ করে পাঠিয়েছেন, তাতে কিন্তু আঙুলে এইখানে ফাঁক দেখা যাচ্ছে না। আমরা অন্য একটা হাত দেখাবো, দেখতে পাচ্ছেন? যদি আপনার হাতে দেখুন, তাহলে এখানে ফাঁক, এখানে ফাঁক, এখানে ফাঁক, মানে কত জায়গায় ফাঁক হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ খারাপ একটা লক্ষণ। এরকম বিজনেসের ক্ষেত্রে এরকম হাতে যদি ফাঁক থাকে, তাহলে কিন্তু বিজনেসে আচমকা একটা লস হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা থাকে। ফটকা কাজ করা যাবে না। ফটকা কাজ মানে জুয়ো, সট্টা, লটারি, এমন কোনো কাজ যেখানে বড় টাকা লাগিয়ে দিলেন কোম্পানি, সেই কোম্পানি উঠে গেল, চলে গেল, মানে আচমকা বড় লোক হওয়ার দরকার নেই, আচমকা গরিব হওয়ারও দরকার নেই। এরকম মানুষ দিকে খাদ্যবস্তু এমন কোনো কাজ করতে হয় যেখানে তার নষ্ট হবে না, মানে লস হবে না, যেখানে লস কম, সেরকম কাজ করতে হবে। স্থায়ী কাজ করতে হবে। এই ধরনের যাদের হাতে থাকে, শেয়ার মার্কেট ছেড়ে দেন। বিশ্বাস করেন, শেয়ার মার্কেটে আপনি কামালেন,
একদিন সব হারিয়ে ফেলবেন। যদি বিশ্বাস না হয় আপনারা অবশ্যই এই যে নাম্বার দেখতে পাচ্ছেন, কোনো বিতর্ক থাকলে সরাসরি ফোন করে নেবেন, ঠিক আছে? শেয়ার মার্কেটে যদি আপনারা এরকম ইনভেস্ট করেন তাহলে সেটা বন্ধ করে দেন, বা এখনকার যুগে যে অনলাইন গেমগুলো যেখান থেকে আপনারা টাকা ইনকাম করছেন এই গেমগুলোও বন্ধ করে দেন, না হলে কিন্তু আপনাদের সর্বস্ব চলে যাবে। আমি একটা আর্মি ব্যক্তির হাত বিচার করেছিলাম, উনি মানে কি বলবো, ওনার এখন 60 মানে লাখ টাকা দেনায় পড়েছেন এবং 30 বিঘা সম্পত্তি বিক্রি হয়ে গেছে, মানে এরকম, মানে এই ধরনের কাজ করে। তাই এরকম ভালো লাগে না মানে এগুলো বলতে। তবে দেখুন, যদি কারো বিতর্ক করার ইচ্ছা থাকে সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করবেন, নির্দ্বিধায় আমি একদম প্রত্যেকের ফোন ধরে নেবো, ঠিক আছে? কারণ এটা 26 বছর পেশাতে কাজ করছি, প্রত্যেকটা মানুষের সঠিক উত্তর পেয়েছেন, এই জাতকও পাবেন, ঠিক আছে? আর হাতে এই যে বৃহস্পতির এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই হাতে দেখব, জাতক খুব সাহসী, কিন্তু মানে ভয় পায় না, ভয় ভীতি জাতকের মধ্যে কম। লক্ষ্য করছেন এই রেখাগুলো যাদের হাত থাকবে তা খুব সাহসী হয়। এখন দেখব বিদেশে গিয়ে জাতকের উন্নতি হবে কিনা। দেখুন, চন্দ্র এই থেকে যাদের ভাগ্য রেখা উঠে এদের কিন্তু বিদেশে গিয়ে ভাগ্য উদয়, ভাগ্য উন্নতি হয়। এটা নিজের দেশের মধ্যে বেশি কিছু করতে পারে না। বিদেশ বলতে কে বোঝায়? নিজের মাতৃভূমি থেকে যদি অন্য কোনো জায়গায় যখন জ্যোতিষ হয় তখন কিন্তু দেশ বিদেশ হয়নি, মানে অনেক সময় দেশ বিদেশ বলতে অনেকে জানে না। ধরেন উনি ব্যাঙ্গালোরে থাকেন, তাহলে এটা বিদেশ নয়, এটা বিদেশ তো, ঠিক আছে? ওখানকার খাওয়া পড়া, ওখানকার মানুষজন, আবহাওয়া আলাদা, তাই এটাও কিন্তু বিদেশ। মানে নিজের মাতৃভূমি ছেড়ে আপনি যদি দূরে থাকেন, 100 বা 200 কিলোমিটার এরকম দূরে থাকেন, তাহলে সেটাকেও কিন্তু বিদেশ বলা হয় অ্যাস্ট্রোলজি ভাষায়। দেখেন এইটাকে বলে ইনফিনিটি সিম্বল, খুব ভালো সিম্বল। এখানে দেখতে পাচ্ছি হার্টল্যান্ড, খুব ভালো, একটা বড় ত্রিভুজ, খুব ভালো মনে জাতক। এখানে দেখতে পাচ্ছি এই যে মিস্টিরিয়াস ক্রস দেখতে পাচ্ছেন, এখানে ক্রস। তবে জাতকের হাতে একাধিক ক্রস দাম্পত্য জীবনকে ভালো রাখবে না, এটা খুব জেনে নেবেন। অনেকে জানেন না এখানে ক্রস যেমন কিছু ভালো, তবে একাধিক ক্রস, এখানে কতগুলো ক্রস দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবনে অনেক সময় কারণ হয় সন্তান না হওয়া, নানান রকম কারণে সন্তানের একটা প্রবলেম থাকে। দাম্পত্য জীবন থেকে যে সুখ আসার কথা সেখানে কিন্তু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখবো বিবাহ রেখাকে বিচার করবো। দেখুন, বিবাহ রেখা থেকে ওই যে ওপর দিকে চলে যাচ্ছে, মনে হয় যে সংসারই ছেড়ে চলে যায়, বিয়ে করবো, অনেক চরিত্র খারাপ তা বলবো না। আবার একটা রেখা দেখুন এই দিকে নিচের দিকে নেমে আসছে, আবার বিবাহ রেখা উপর দিকে চলে গিয়ে নিচের দিকে নেমে আসছে। মানে সংসারে দাম্পত্য জীবনে একদম অশান্তি, সমস্যা, খিচিবিচি থেকেই যাবে, মানে দাম্পত্য জীবন ভালো নয়। এবং সন্তান রেখা এখান থেকে এরকম ভাবে নেমে আসে, সেগুলো দেখতে পাচ্ছি না, তাই সন্তান নিয়ে বাধা বা সমস্যা থাকবে, ঠিক আছে? সেটা পরে আলোচনার বিষয়, এটা সেন্টিমেন্টাল বিষয়, তা আমরা এই বিষয়টা পরে ওনাকে বলে দেবো, বা উনি জেনে নেবেন ফোন করে, উনি তো সময় পাবেন। যারা আমাদের কাছে পরিষেবা নিয়েছেন তারা জানেন যে আমাদের পরিষেবাতে আমরা 5 দিন সময় দিই কথা বলার। তাই আপনারা যেটা 7 দিন ছিল সেটা 5 দিন করে দিচ্ছে, এখন কমে গেছে টাইমের অভাবের কারণে। আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন। জাতকের রাহুর স্থানটা দেখবো, জাতকের রাহুর স্থানটা দেখতে পাচ্ছেন একেবারে কুঁচকে গেছে। জাতকের রাহুর স্থানটা কিন্তু কুচকে গেছে এবং জাতক ডিপ্রেশনের ভীষণ ভাবে শিকার, মানসিক ডিপ্রেশন হয় বছর 2-3 সে কিন্তু একদম ডিপ্রেশনে ছিল, সেই ডিপ্রেশন থেকে বেরোতে পারছে না, এখনো ডিপ্রেশন আছে। আর বৃহস্পতি কিন্তু ভালো নেই, না বৃহস্পতি কুচকে গেছে পুরো একদম, আর বৃহস্পতি ফ্ল্যাট তো। আর এখানে দেখতে পাচ্ছেন এই রিং অফ সোলেমান বলা হয়। দেখুন, আপনার হাতে খুব সুন্দর সুন্দর রেখা আছে, কিন্তু আচমকা আপনার যে ভাগ্যের যে বিভ্রাট বা ভাগ্য যে আপনাকে বিট্রে করলো, তার কারণ হচ্ছে এই যে এই শনিতে দেখতে পাচ্ছেন এই হৃদয় রেখা শনির দিকে চলে গেছে এবং রম্বস সৃষ্টি করেছে এবং আঙুলে ফাঁক। এটা হচ্ছে আপনার জীবনে ভাগ্যর মেন প্রবলেম। আমি প্রায় ভিডিওতে করেছি, প্রায় কিছু না হলে 100টা ভিডিও এরকম রিলেটেড করা আছে। প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা জিনিস বোঝাতে চেয়েছি, আপনার হাতে যদি এই ফাঁক থাকে, এবার অনেকে বলে বন্ধ কি করে করব। বন্ধ করার জন্য আমরা বলি যে আপনি এই প্রবলেমটা কেন এসেছে, আপনার চলার ত্রুটির কারণে এসেছে। ত্রুটির এইটার কারণে কিন্তু আপনার প্রবলেম হয়নি, প্রবলেমের কারণে এটা এসেছে, মানে এটা সিমটম। আপনার বডিতে জ্বর হয়েছে, তাহলে জ্বর হয়েছে কেন? আপনার বডিতে কোনো প্রবলেম হয়েছে বলে জ্বর হয়েছে, জ্বরের জন্য বডিতে প্রবলেম হয়নি। অনেকে ভুল করে মনে করে যে এই কারণে আমার টাকা ডুবে গেল, এই কারণে টাকা ডুবেনি, ডুবার কারণে চিহ্নটা এসেছে। এখন যদি কারণগুলোকে ঠিক করা যায় তাহলে এই প্রবলেমটা সলভ করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে আপনার যদি বডিতে যে মানে অসুখগুলো আছে সেগুলো যদি আপনি ঠিক করেন সঠিক মেডিসিন দিয়ে, তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে বুঝতে পারছেন। মানে আপনার যে প্রতিকার, এবার প্রতিকার যখন করবেন তখন দেখবেন এর উপকার পাবেন। অনেকে মনে করছে ফুটোটা কি করে বন্ধ করবো। দেখুন, এত সহজ হলে তো ভালোই হতো। ফুটো বন্ধ করার জন্য সার্জারি, একজন বলছে সার্জারি করে দিকে বন্ধ করলে ভালো হবে। দেখুন, এটা তো উত্তর নয়। এখন কথা হচ্ছে আমাদের সিমটম, আপনার বডি জ্বর হয়েছে, আপনি জ্বরে বরফের জলে ডুবে গেছেন, তাহলে আপনার বডিতে ঠান্ডা
ঠান্ডা হয়ে যাবে, তাহলে কি জ্বর কমে যাবে? নিশ্চয়ই কমবে না। ঠিক ওরকমভাবে উত্তরটা হচ্ছে আপনার প্রবলেম ভিতর থেকে ঠিক করতে হবে। তার জন্য যে যে প্রতিকার লাগবে, এই যে রম্বস সাইন করেছে, এই রম্বস সাইন করেছে, এইটাকে ঠিক করতে হবে। এইটা ঠিক করার জন্য আমাদের অনেকটা সময় কথা বলতে হয়, এরকম নয়। হাতে একাধিক শুভচিহ্ন, এই জাতক কিন্তু আবার কোটিপতি হতে পারবেন, এরকম নয়, তবে ধরে রাখা কিন্তু মুশকিল। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, একজন 1 কোটি টাকা পেয়েছিলেন, আজ 6 মাস না হতে সব টাকা শেষ, আবার দেনা নিয়ে পড়েছেন, কারণ উনি IPL-এ বেটিং এটা ওটা খেলে টাকাটাকে পুরো নষ্ট করে 1 কোটি টাকা পুরস্কার পেয়েছেন, 30% কেটে নেয়, সেই টাকা পাওয়ার পর তুমি আবার জাকাত তাই হয়ে গেল। কেন? কারণ ধরে রাখতে পারলেন না। এখন যদি কেউ আবেগে ভাসে, কথা না বলে এবং কথা না শোনে, তাহলে তার কিছু করা যাবে না। এটাই হচ্ছে আপনার কিন্তু হাতে অর্থ না ধরে রাখতে পারার যোগ, বুঝতে পেরেছেন? হাতে একাধিক ঊর্ধ্বগামী রেখা আছে, যেটা কিন্তু আপনাকে খুব ভালো নির্দেশ করছে। আপনি আবারও লাইফে কিন্তু আবার ফিরে দাঁড়াতে পারবেন, তবে সঠিকভাবে যদি প্রতিকারটা নিয়ে তবেই কিন্তু পারবেন, না হলে আপনি আবার উঠবেন, আবার কিন্তু ডুবে যাবেন। তাই এখানে রবি রেখা একাধিক আছে, আপনার বিদেশে যেও অনেক অনেক ভালো সাইন, মানে আমরা যেগুলো টানছি প্রত্যেকটাই ভালো সাইন ভাই। আপনার ভালো সাইন টানতে টানতে আমরা হাত এলে যাচ্ছে, মানে এতটাই ভালো সাইন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করব, আপনার হাতে কিন্তু শাপিত যোগ তৈরি হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি আলাদা কালি দিয়ে, দেখতে পাচ্ছেন এই রেখাটা এইভাবে শনির দিকে চলে গেছে, কতগুলো রেখা গেছে। সব ঠিক থাকা সত্ত্বেও জীবন অভিশপ্ত হয়ে গেছে। এই শাপিত যোগ মানে এই যে শাপিত যোগ মানে জীবনে পূর্বজন্মে কেন জানি না কিছু করেছেন বা এই জন্মে কিছু হয়েছে আপনার ভুল জানা অজানাতে, যার জন্য এই শাপিত যোগ তৈরি হয়। এই শাপিত যোগ থাকলে কিন্তু আপনার বিনা দোষে আপনাকে সাজা পেতে হবে, অসুস্থ হতে হবে, প্রবলেম পেতে হবে, মানে আপনার যে প্রবলেম চলছে আচমকা সমস্যা, এই শাপিত যোগ আর এইটাকে ঠিক করে নেবেন, এটা ঠিক করে নেবেন, এটা ঠিক করে নেবেন, সময় হলে করে নেবেন, তাহলে দেখবেন নিশ্চয়ই আপনার ভালো হবে। এগুলোর জন্য কি প্রতিকার করতে হয় অবশ্যই আপনার ভিডিও শেষে বলে দেবো। আর যারা এরকম প্রবলেম ফেস করছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কারণ আমরা প্রতিকার করার জন্য 5 দিন সময় দিই। একটা মানুষের প্রবলেম শুনলাম না, জানলাম না, বলে দিলাম এটা হয়ে গেল, হতে পারে। ডাক্তারের কাছে যদি যান, ডাক্তার আপনার প্রবলেম না জেনে ওষুধ দিয়ে দেবে, লিখে দেবে, কখনোই নয়। তাই আমরা আপনাদের প্রবলেম, প্রত্যেকের প্রবলেম আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের হাত আলাদা, ভগবান প্রত্যেকের হাত আলাদা আলাদা দিয়েছে। এরকম নয় যে আপনার হাতের সাথে ওর হাত মিলছে, তবে সিমটম যদি মিলে তাহলে একই রকম ওষুধ খাওয়া যেতে পারে, কিন্তু সবাইকে দিলেন হয়তো ভুলবশত আপনারা বলে দিলাম এটার জন্য পোখরাজ কিনুন, তা আপনি পোখরাজ কিনলেন, একটা 60,000 টাকা দিয়ে 50,000 পোখরাজ কিনলেন, যদি কাজ না করে তার দায়িত্ব কে নেবে? 60,000 টাকার আপনি রিপ্লেস করলে তো ধরেন 25% বা 30% কেটে নেবে, তার টাকাটা কে দিবে? আমাদের তো খারাপ লাগবে না? তাই আপনারা যখনই কোনো কিছু করবেন প্রতিকার করার আগে অবশ্যই কোনো নিকটবর্তী ভালো জ্যোতিষী দেখিয়ে নেবেন, না হলে কিন্তু সমস্যা ফেস করতে হবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো রকম কোনো ডাউট থাকলে নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করে জেনে নেবেন। আর যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো হবে আপনাদের।